ইওর অনার, আমার কথা বিশ্বাস করুন, আমার কাছে সত্যি ভিডিওটা ছিল, আমার কাছে সব প্রমাণ ছিল। তখন থেকে ছিল 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 বলে যাচ্ছেন, ছিল তো গেল কোথায়? আই অবজেক্ট মাই লর্ড, উনি আমার ক্লায়েন্টের সঙ্গে এইরকম ভাবে কথা বলতে পারেন না। অবজেকশন সাসটেইন। সরি ইওর অনার। মিসেস রায়চৌধুরী, সেই ভিডিওগুলো এখন কোথায় গেল? ইওর অনার, ওনার কাছে ভিডিওগুলো ছিল, আমরা সবাই দেখেছি। ইনফ্যাক্ট ওই ভিডিওটা ছিল ওনার মোবাইলে, আমরা দেখেছি ইওর অনার। অর্ডার অর্ডার, আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যা বলার কাঠগোড়ায় এসে বলুন, আদালতের ডেকোরাম নষ্ট করবেন না। তাহলে মিসেস রায়চৌধুরী, এই যে এত উত্তেজিত মুখে আপনি আমার সাক্ষীকে মিথ্যে প্রমাণ করতে এলেন, আসলে আপনার কাছে কোনো প্রমাণই নেই। কিন্তু আমি মহামান্য আদালতের কাছে প্রমাণ সহ সাক্ষ্য পেশ করতে চাই। ডক্টর বোস, আপনি আমার ক্লায়েন্টের স্বাস্থ্য সম্পর্কে আদালতকে বলুন। ইওর অনার, রিধিমা সেনের স্মৃতি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিল, তবে তা ধীরে ধীরে ফিরে এসেছিল ওষুধের মাধ্যমে। মহামান্য আদালত, এই যে আমার ক্লায়েন্টের প্রেসক্রিপশন এবং সমস্ত রিপোর্ট। আর উনি কোথা থেকে প্রমাণ দেখাবেন? উনি মিথ্যে কথা বলছেন স্যার। উনি তো আমার কাছে এসেছিলেন ছদ্মবেশে, আমাকে ভয় দেখাবার জন্য। মিথ্যে কথা, এইসব মিথ্যে কথা, আমি ওনাকে ভয় দেখাইনি। দাঁড়ান 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 দাঁড়ান, একটু ক্লিয়ার করতে দিন। ছদ্মবেশ মানে? উনি আমার চেম্বারে এসেছিলেন একজন দেহাতি বউ সেজে আমাকে ভয় দেখাতে, যাতে আমি এই শহর ছেড়ে চলে যাই। তাই আমি ভয় পেয়ে এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। পরে রিধিমা ম্যাডাম আমাকে আশ্বস্ত করেন এবং নিরাপদে শহরে ফিরে আসতে সাহায্য করেন স্যার। মিসেস রায়চৌধুরী, ডক্টর ঠিক বলছেন? আপনি ওনার ওখানে ছদ্মবেশে গিয়েছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম, কিন্তু আমি ওনাকে ভয় দেখাতে জানি, আমি প্রমাণ জোগাড় করতে গেছিলাম। বাহ 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 বাহ, আপনার তো অনেক রূপ। মানে আপনি সোজা আঙুলে যদি কাজ না হয় তাহলে আঙুল দেখাতেও পারেন। অবজেকশন মাই লর্ড, উনি পুরো ব্যাপারটাকে কনভিনিয়েন্টলি ঘুরিয়ে দিতে চাইছেন। ইওর অনার, আমি ঘুরিয়ে ফিরিয়ে কিচ্ছু দিতে চাইছি না। মিসেস রায়চৌধুরীর কাছ থেকে আমার যা যা জানার জানা হয়ে গেছে। আপনি এখন যেতে পারেন। এখন আমি রায়চৌধুরী পরিবারের আরেকজন সদস্য রিয়াঙ্কা রায়চৌধুরীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো রায়চৌধুরী পরিবারের মেয়ে, আপনার সঙ্গে আপনার বৌদির সম্পর্কটা কেমন ছিল? প্রথমে ভালো ছিল না। আমার দাদা ভাইয়ের ওয়াইফ হিসেবে আরোহীকে আমি, আমার মম, আমার দাদা মানে রমিত, আমরা কেউই মেনে নিতে পারিনি। কিন্তু তারপরে আরোহী দিয়ে আমাদের বাড়ির প্রত্যেকের জন্য যা যা করেছে, তার জন্য আমরা প্রত্যেকে ওর প্রতি খুবই কৃতজ্ঞ। কি রিয়াঙ্কা হঠাৎ আরোহীর গুণগান গাইছে কেন? ওয়েট, আন্টি তো বলেছে রিয়াঙ্কা আমাদের পরে ঠিক একটা খেলা দেখাবে। ওয়েট, আরোহী রায়চৌধুরী আপনাদের বাড়ির জন্য ঠিক কি কি করেছেন, মানে যার জন্য এত তিক্ত একটা সম্পর্ক হঠাৎ মধুর হয়ে গেল? বৌদি হ্যাপি সিং এর ছদ্মবেশে আমাদের বাড়িতে প্রথম এসে ম্যান্ডিকে তাড়িয়েছিল। ম্যান্ডি মানে যার সাথে আমার দাভাইয়ের বিয়ে হওয়ার কথা হয়েছিল। কিন্তু বৌদি হ্যাপি সিং এর ছদ্মবেশে ম্যান্ডির আসল রূপটা সবার সামনে ফ্ল্যাশ আউট করেছিল। ইভেন আমার দাদা রমিতকেও সেভ করেছিল আরোহিতি। ছদ্মবেশ নিয়ে রমিতের মাথা থেকে সমস্ত কলঙ্ক সরিয়ে ওর বোন তিতলির সাথে বিয়ে দিয়েছিল। বাবা, সবেতেই ছদ্মবেশ? হ্যাঁ, বাট সবটা আমাদের পরিবারের ভালোর জন্য। আমার তা মনে হয় না। ইওর অনার, আপনি আরোহী রায়চৌধুরীর ছদ্মবেশের কথা শুনলেন। উনি নাকি ওনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে সবটাই ওনার আখের গোছানোর জন্য।
দেখুন, উনি হ্যাপি সিং এর ছদ্মবেশে ম্যান্ডিকে মিস্টার রায়চৌধুরীর জীবন থেকে সরিয়ে দিয়েছেন। তারপর উনি নিজেই মিস্টার রায়চৌধুরীকে বিয়ে করে নিয়েছেন। রমিতকে নির্দোষ প্রমাণ করে উনি ওনার বোনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন। এতে মনে হচ্ছে না যে সব কটা কাজই ওনার নিজের আখের গোছানোর জন্য, সবটাই ওনার নিজের ফেভারে যাচ্ছে? আপনি এইভাবে কেন বলছেন? আমি তো এরকম কিছু মিন করতে চাইনি। আপনার কাছ থেকে যা জানান আমার জানা হয়ে গেছে, এবার আপনি নিজের আসরে গিয়ে বসুন। ইওর অনার, তাহলে ওনার বাড়ির সদস্যের বয়ানে এটা পরিষ্কার যে আরোহী রায়চৌধুরী যে কোনো কারণে নিজের পয়েন্ট প্রুভ করার জন্য ছদ্মবেশ নিয়ে থাকে। সেটা কখনো মিস্টার রায়চৌধুরী এবং আরুর কাছে কাউকে ঘেঁষতে না দেওয়ার জন্য, আবার কখনো ডক্টরকে নিজের প্রয়োজনে ইউজ করার জন্য। আই অবজেক্ট। আপনি আবারও আমার ক্লায়েন্টের ইন্টেনশন না জেনে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তাকে ডিফেম করছেন। বেশ, সেরকম হলে আমার কথা ধরবেন না। তবে ডক্টর কিন্তু আপনার ক্লায়েন্টের ট্রু ইন্টেনশন আদালতে অলরেডি বলে দিয়েছে। মিথ্যা বলছেন, উনি মিথ্যে বলছেন ইওর অনার। এই যে দিদি আর ভাইয়ের জন্য কফি। নে নে নে। এটা এটা কফি? হ্যাঁ, এটা কফি? এটা কফি না বিষ? কেন দিদি ভাই, ভালো হয়নি? কি গো দেবাংশু, কফিটা কি এতটাই খারাপ হয়েছে? হ্যাঁ, না না, খারাপ কি বলছো? আমার তো এই কফিটাই খেতে সবচাইতে বেশি ভালো লাগে। এই তো দেখো না। দেবাংশু, হ্যাঁ, তোর কি বুদ্ধির মতো জিভটা অসার হয়ে গেছে? এই কফিটা ভালো লাগে, এটা খাওয়া যায়? হ্যাঁ দিদি ভাই, যবে থেকে দেবাংশু আমায় বিয়ে করেছে তবে থেকেই তো ওটাই খায়। মানে ও নিজের খুশিতে এই কফিটা খায়? শোন না, বলছি একটু অ্যাডজাস্ট করে নি না, একটু বুঝতেই তো পারছিস, একটু অ্যাডজাস্ট করে নি না। সরি। কি সরি? তুমি নানা রকম 2 নম্বরই করেছো, টাকা পয়সা নিয়ে নানা রকম কাজ করেছো, তুমি অ্যাডজাস্ট করবে, আমি পারবো না। আমি বলি কি দেবাংশু, বরং একটা দিদির জন্য কাজের লোক রেখে দাও, কারণ আমার হাতে রান্না বান্না দিদির বোধহয় একদম ভালো লাগছে না। তাছাড়া আমি তো অত ভালো রান্না বান্না পারি না, দিদির খেতে খুব কষ্ট হচ্ছে, তাই না দিদি? সে বরং দিদির পছন্দ মতো রান্না বান্না করে দেবে। কত আর টাকা নেবে? ওই মাসে 1000-10 টাকা নেবে, সে না হয় দিদি দিয়ে দেবে, তাই না? ভালো বুদ্ধি দিয়েছে তো মালবিকা। কম টাকার একটা রান্নার লোক রেখে দেবো, আর বাকি টাকা আমার পকেটে ঢুকবে। এটা কিন্তু তুমি দারুণ বলেছো মালু। একটা রান্নার লোক রেখে দিলে ভালোই হয়, বলো কি রে দিদি, তুই কি বলিস? বলতেও তো পারছি না যে আমার কাছে টাকা নেই, আর এখন সবটা নাম এটা অবধি আমাকে তো এদের বাড়িতেই থাকতে হবে। যা হচ্ছে এটাকে আমার এখন বাধ্য হয়ে মেনে নিতেই হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ তুই কি বলি, রান্নার লোক রেখে দি? আরে কি যে বলিস না দেবাংশু, না এ বাবা, তা হয় নাকি? আমার একটা মাত্র ভাইয়ের একটা মাত্র বউ, এতটা মিষ্টি মেয়ে, সে থাকতে আমি রান্নার লোকের হাতে রান্না খাবো? যা, খুব ভালো হয়েছে কফিটা, দারুণ হয়েছে। কিছু তো একটা ব্যাপার আছে যেটা কিছুতেই বুঝতে পারছি না, নইলে টাকার কথা উঠলেই যে কোটি কোটি টাকার মালিক সে এত গলা শুকোচ্ছে কেন? কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই মহিলার হাবভাব আমার ঠিক লাগছে না। বলছি এসব ছাড়, আগে এইদিকে কনসেন্ট্রেট কর। ইওর অনার,
আমি আরেকবার মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। মিস্টার রায়চৌধুরী, মিসেস রায়চৌধুরী তো ধনেশগঞ্জের মেয়ে, তাই না? তো উনি হঠাৎ আপনার বাড়িতে এলেন কেন? চাকরির সূত্রে। ও, কি চাকরি? আমার মেয়েকে দেখাশোনা করার চাকরি। বাবা, এত বড় একজন বিজনেসম্যান শেষে কিনা নিজের মেয়ের গভর্নেন্সকে বিয়ে করলেন। স্ট্রেঞ্জ। অবজেকশন মেলন, আমার লার্নেড ফ্রেন্ড আমার মক্কেলের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারেন না। অবজেকশন সাসটেইন। সরি। হ্যাঁ, ঠিকই, আপনারা এত বড় বড় মানুষ, আপনাদের জীবনে একটা এরকম ঘটতেই পারে। কিন্তু আমার প্রশ্ন, মিসেস রায়চৌধুরীর প্রতি ফিলিংটা কি তখনই গ্রো করেছিল? হ্যাঁ। তাহলে তারপরেও আপনি ম্যান্ডিকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলেন কেন? প্রথমে আমি রাজি হইনি, ইওর অনার, কিন্তু পরে আমাকে আরোহী বুঝিয়েছিলেন যে ম্যান্ডিকেই আমার মেয়ে নিজের মা হিসেবে পছন্দ করে, আর সেই কারণে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। বাবা, তার মানে আরোহী ম্যাডামই আপনাকে রাজি করালেন, আবার পরে উনি ম্যান্ডির পর্দা ফাঁস করলেন। হ্যাঁ। ইওর অনার, এই তো গোটা ঘটনাটা কিরকম ডাইসি মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে এটা কোনো একটা বড় প্ল্যানিং এর একটা অংশ মাত্র? আচ্ছা বেশ, ম্যান্ডি বাড়ি থেকে চলে গেল, তারপর রিধিমা সেন বাড়িতে ফিরে আসে, তাই তো? হ্যাঁ। তা আপনার ওয়াইফকে অসুস্থ দেখে আপনি নিজে নিশ্চয়ই অনেক সেবা শুশ্রূষা করেছেন। উনি অসুস্থ ছিলেন না। সে ছিল কি ছিল না সেটা আদালত এখন সবটাই জানে। আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে আপনি শুধু সেটুকুর উত্তর দিন। ওনার যা সেবা শুশ্রূষা মেইনলি আরোহীই করেছে। বলেন কি? মানে আরোহী ম্যাডাম আমার ক্লায়েন্ট রিধিমা সেনের সেবা শুশ্রূষা করেছেন? আচ্ছা, তার মানে তো উনি চাইতেন যে আপনার স্ত্রী আপনার কাছে আবার ফিরে আসুক, মানে আপনার জীবনে ফিরে আসুক। হ্যাঁ। আর আপনি কি চেয়েছিলেন? আমি চেয়েছিলাম আরোহীর সাথে বাকি জীবনটা কাটাতে। এত বছর পরে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসার পরেও আপনি অন্য মেয়েতে আসক্ত হয়েছিলেন, তার মানে তো আপনার চরিত্র নিয়ে আমার সন্দেহ দেখা দিচ্ছে। অবজেকশন মেলন, উনি আমার ক্লায়েন্টের চরিত্র নিয়ে কথা বলতে পারেন না। আপনি এই কেসের বাইরে গিয়ে কথা বলবেন না। আই এম সরি। এবার আমি রায়চৌধুরী পরিবারের আরেকজন সদস্যকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। মিস্টার রায়চৌধুরীর পিসিমা শিবানী রায়চৌধুরীকে আমি কাঠগড়ায় ডেকে নেওয়ার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি তো মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। হ্যাঁ। আপনি জানতেন যে মিসেস রায়চৌধুরী ম্যান্ডির পর্দা ফাঁস করতে চাইছে? হ্যাঁ, জানতাম। মিসেস রায়চৌধুরী যে ছদ্মবেশে এই বাড়িতে এসছে সেটাও তার মানে আপনি জানতেন? না, আরোহী বলেনি, কিন্তু আমি জানতে পেরে গেছিলাম। আচ্ছা, রিধিমা সেনের বিরুদ্ধে যে সমস্ত প্ল্যানিং প্লটিং হচ্ছিল তার মানে সেগুলো আপনি জানতেন? জানতাম। তাহলে আপনি ওকে বলেননি কেন যে ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? ইওর অনার, কেউ কাউকে ফাঁসানোর চেষ্টা করেনি, বরং রিধিমার মুখোশটা আরোহী ছিঁড়ে ফেলেছিল সবার সামনে। এটা তো আপনার ন্যারেটিভ, কিন্তু সত্যি কথাটা হলো উনিও চাননি যে আরু আর রিধিমা সেন কাছাকাছি আসুক, আরু তার মায়ের স্নেহ ভালোবাসা পাক। তার কারণ
রিধিমা সেনকে হাতে রাখা অতটা সহজ ছিল না, কিন্তু গ্রামের মেয়ে মিসেস রায়চৌধুরীকে হাতে রাখা অনেকটা সহজ হতে পারে বলে উনি এই সমস্ত কিছুর কোনো প্রতিবাদ করেন। আমি তো বলবো মিসেস সেনকে তার সন্তান থেকে দূরে রাখার জন্য শিবানী রায়চৌধুরীর হাতও কিছু কম নেই, ইওর অনার। মাই লর্ড, আমি কেন আরুকে ওর মায়ের ভালোবাসা থেকে দূরে রাখতে চাইবো? খুব ভালো বলতে পারেন ইওর অনার। আমি মিসেস আরোহী রায়চৌধুরীকে আর একবার কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিসেস রায়চৌধুরী, আপনি কখনো নিজের ধার মাপ করার জন্য কাউকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন? মিথ্যে বিয়ে মানে? মনে পড়ছে না? মনে করাবো। ইওর অনার, আমি এই কেসে একজন বিশেষ সাক্ষীকে ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনি ভেতরে আসুন। হ্যালো, আমি শান্তি মণ্ডল বলছি ধনেশগঞ্জ থেকে। হ্যাঁ বলো। আমি আপনার খোঁজ করতে জেলে গেছিলাম, সেখানে কি শুনলাম আপনি হাসপাতালে ভর্তি। আপনার সাথে আমি একবার দেখা করতে চাই। বেশ, এসো। আমি আর কিছুক্ষণের মধ্যেই আসছি। শান্তি মণ্ডলের আবার কি হলো? দেখা করতে চাই বলছে। কি অবস্থা আপনার? হ্যাঁ, সাজ পোশাক একেবারে পাল্টে গেছে। এরকম দশা হলো কি করে আপনার? তা আমিও তো শুনলাম আরোহী নাকি আপনাকেও বাড়ি থেকে বার করে দিয়েছে। শাড়ি তো দেখছি আপনারও খুব একটা দামি না। এই, তুমি আমাকে খোঁটা দিচ্ছ? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! মামনি, বাদ দাও না। হ্যাঁ, তুমি বলো, তুমি আমার সঙ্গে কেন দেখা করতে এসছো? দেখুন, শত্রুর শত্রু বন্ধু হয় এটা নিশ্চয়ই জানেন। আর আমার আর আপনাদের শত্রু কিন্তু এখন একই। ওই আরোহী আমাকে গ্রাম ছাড়া করেছে, গোটা গ্রামের মানুষের সামনে আমাকে অপমান করেছে, আর এর বদলা আমি নেবই। তবে আমার একার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। খবর পেলাম যে আপনারাও প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তাই আমি আপনাদের সঙ্গে হাত মেলাতে চাই। আমি সবটা জানি। আপনারা শুধু বলুন আমি কিভাবে আপনাদের কাজে আসতে পারি। শেষ পর্যন্ত তোমাকে আমাদের কাছে আসতেই হলো। এনিওয়ে, আমরা কাউকে ফিরিয়ে দিই না, ওকে? তোমাকে কোর্টে ছোট্ট কাজ করতে হবে। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এবার আপনি আদালতকে বলুন যে মিসেস রায়চৌধুরী আপনার ছেলেকে বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল কি না? হ্যাঁ, দিয়েছিল। আর বিয়ের মণ্ডপ থেকে পালিয়েও গেছিল। মিলন, বিশেষ সাক্ষী শান্তি মণ্ডলকে আমিও কিছু প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। আপনি আর আপনার ছেলে
মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরীর এগেনস্টে তো কম কিছু করেননি। আপনি মিসেস রায়চৌধুরীর বোনকে নোংরা অপবাদ দিয়েছেন, বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করেছেন। আর আপনার ছেলে তো মিসেস রায়চৌধুরীকে কিডন্যাপ করার চেষ্টা করেছে বহুবার। ভুল করেছি, আমরা তো তার শাস্তিও পাচ্ছি। জজ সাহেব, আপনি বিশ্বাস করুন, আমার ছেলেটা মোটে খারাপ ছিল না, জানেন তো। এই যে আরোহী, ও বারবার জানেন বিয়ে করবে বলে না আমার ছেলেটাকে বিয়ে করলো না তো। ওর জন্যই জানেন, ওর জন্যই আমার ছেলেটা না বারবার ধোকা খেতে বিপদে চলে গেল। খারাপ ছিল না জজ সাহেব, বিশ্বাস করুন। জজ সাহেব, আমার কাছ থেকে নেওয়া টাকা শোধ করতে ওই আরোহী আমার ছেলেকে বিয়ে করবে বলেও করলো না, জানেন তো। ওর আসলে প্রথম থেকেই বড় লোক হওয়ার প্রবল ইচ্ছে ছিল। তাই জন্যই তো ওই আরুকে কিডন্যাপ করে নিয়ে এলো। ও ভেবেছিল তো যে ওই মুক্তিপণের টাকা দিয়ে আমার ধারটা শোধ করবে আর বাকি টাকা দিয়ে নিজেরা ফুর্তি করবে। আর যেই দেখলো আরুর বাবা হেপি বড়লো, অমনি থেকে হাত করে নিল। কিন্তু সেই কিডন্যাপিংটাও তো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। বাকিটা তো নয় ইওর অনার, এটা তো মিসেস আরোহীর ছক করা একটা প্ল্যানও হতে পারে।